চায়নার মতন হয় এমন না, চায়না থেকে একটু ভিন্নতা হয়। আপনার আমাদের 70% ফল হারভেস্ট হয়ে গেছে। গাঁজাখড়ির গল্প বলবো না, 5 লাখ 10 লাখ হয়ে যাবে এমন না। ছাদ বাগানে লাগাইলে এর থেকে বেশি মিষ্টি হবে, আবার এর থেকে বেশি ধরবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের নতুন একটি আয়োজনে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে একজন সেনা সদস্যের চাইনিজ কমলা বাগানে। অনেকে এটাকে রামরঙ্গনও বলে থাকেন, অনেকে চায়না 3 বলে থাকেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আব্দুর রহিম নামে একজন সেনা সদস্য, তার চাইনিজ কমলা বাগানে। আমরা ভাইয়ের সাথে কথা বলে এই কমলা সম্পর্কে আপনাদের কিছু তথ্য আজকে জানাবো। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, যদিও অনেক বেশি ঠান্ডা চুয়াডাঙ্গাতে। হ্যাঁ, তার মধ্যেও মাশাআল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আপনার এই কমলা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি, এটা আসলে কি জাতের কমলা? এটা চায়না 3 কমলা। চায়না 3, যেটা অনেক মিষ্ট হয়ে থাকে এবং রসটা ভালো, খারাপ না। আর হলো সর্বোপরি হলো যে আমি সবাইকে বলবো, আপনার দর্শকদেরকে বলবো যারা দেখতেছে ভিডিওটা, যে অন্তত এই ধরনের একটি গাছ ছাদে বা বাড়ির আঙিনায় রোপণ করার জন্য। কেননা আমাদের যে ফলগুলো বাইরে থেকে আসে, এটা কিন্তু কেমিক্যাল দিয়ে ফরমালিন যুক্ত করে আসে, মানে ওটা দেখেন পচে না ফলটা। আর আমাদের ফলটা ওই দেশের মতন সেম হয় না, একটু মিষ্টতা একটু 19-20 হয়, 19-20 হয় বা 18-20 থাকে। আমি বলবো না যে চায়নার মতন হয় এমন না, চায়না থেকে একটু ভিন্নতা হয়। আচ্ছা, একটু ভিন্নতা থাকে, তবু আমরা ফ্রেশটা পাই। তাও আমার কাছে কথা হলো আমি ফ্রেশটা পাচ্ছি। ফ্রেশটা খাইলে কী হবে, আমাদের রোগ প্রতিরোধের যে রোগটা আসে ওই ফরমালিনটা, ক্যান্সারের উপকরণটা বেশি থাকে। ওইটা না খেয়ে আমি চাইবো যে একটু মিষ্টি কম হইলেও ওইটার থেকে, এটাও মিষ্টি কম না, এটা কিন্তু কড়া মিষ্টি। এটা আমরা যে লেভেলটা পছন্দ করি সেই লেভেলে আছে, সেই লেভেলে আছে। হ্যাঁ, কিন্তু ওইটা একটু বেশি বেশি। আচ্ছা, কিন্তু আমি ওই জায়গা থেকে কিছু গাছ আমি রোপণ করেছি আমার বাগানে, প্রায় 10-15টা গাছ আমি রোপণ করেছিলাম। আচ্ছা, ওই সময় মানে এই একই সাইজ। কত বছর বয়সে আপনার গাছ? এই গাছগুলো 3+4 হবে কাছাকাছি, 4-এর কাছাকাছি। জি জি, 4 বছরের কাছাকাছি। তার মানে সাধারণত এই চারা রোপণের কত বছরে আমরা ফল পাবো? এখানে চারার এই কোয়ালিটি অনুযায়ী আছে আপনার ফুল আসে। যেমন কিছু চারা আমাদের কাছে আছে যেগুলো হইলো আপনার এই বছরেই ফল আসবে। আচ্ছা, কিছু চারা আছে 2 বছর পরে যে ফল আসবে। আচ্ছা, এইভাবে আপনার কন্টিনিউ কিছু সাইজের ভিত্তিতে, যেমন কিছু ছিল জিও ব্যাগে, ওগুলো ফল সহ ছিল। আচ্ছা, এবছর আবার ফল আসবে। সাধারণত যদি কেউ বাণিজ্যিক চাষ করতে চায়, সেক্ষেত্রে তার কতটুকু সাইজে চারা নিলে ভালো হয়? এটা তার টাকার উপরে নির্ভর করবে। যেমন আমরা একজন সাধারণ কৃষক, গ্রামের সাধারণ একজন কৃষক, যিনি অন্যান্য চাষাবাদ করে থাকেন, খুব বেশি পুঁজি নাই, তিনি চাচ্ছেন যে আমি এই কমলাটা চাষ করব, তার ক্ষেত্রে ছোট চারা রোপণ করবে। ছোট চারা রোপণ করলে 1 বছরে আপনার 5-6 ফিট হয়ে যাবে। প্রথম বছরে ধরবে না, দ্বিতীয় বছরে ইনশাল্লাহ কিছু আসবে। যে কোনো ফল চাষি, যে কোনো চাষি দ্বিতীয় 2 বছরে ফল না ঠিক না, তৃতীয় বছর যে ঠিক সেম কোয়ালিটি আপনার ফলটা আসবে। আচ্ছা, এখন এই গাছের যদি আমরা একটু অনুমান করতে চাই, এই গাছে কতটুকু ফল থাকে? এখানে আপনার আমাদের 70% ফল হারভেস্ট হয়ে গেছে অলরেডি। ও আচ্ছা, 30% ফল আমাদের গাছে আছে। তাহলে মোট মিলাই কতটুকু ছিল? এই গাছটিতে 100 কেজি ফল টোটালে যদি আমি অ্যাভারেজ করি, 100 কেজি পড়ছে, ঝরছে, পুষছে। আচ্ছা, কেমন দামে বিক্রি করা ওটা হচ্ছে? সব বাদ দিয়ে 100 কেজি ফল আমি হারভেস্ট করতে পারবো। দাম কেমন পাওয়া গেছে? এটা আপনার পাইকারি, যেটা পাইকারি আমরা তো আর ওই যে খুচরা বাজারে আমরা বেচবো না। এটা 150 টাকা থেকে 180, 120, 100 মানে উঠানামা করছে। এর ভেতরে এটা বাজারে আমরা পাইকারি। আচ্ছা, আর খুচরা বাজারে তো 250, 280, 270, 220 খুচরা। মানে আমরা তো এক এক সময় একটা দাম পাই। জি, এভারেজে 100 টাকা হইলে আনা। ফলের বাজার, কাঁচামালের বাজার, এগুলো এভাবে নির্দিষ্ট করে বলা না কঠিন। না, আমি বলবো না এটা 300 টাকা বিক্রি হচ্ছে বা আমি 300 টাকা বেচছি, এমন না। এটা আমি আশাবাদী 80 থেকে 100 টাকা বেচলে আনা। 80 থেকে 100 টাকা। এই কমলায় রোগ বালাই কেমন পেলেন? এটা রোগ বালাই খুবই কম। আচ্ছা, শুধু মানে এটার যে পরিচর্যাটা, এখন আর পানি, এই কমলা যখন আমরা হারভেস্ট করে ফেলবো, এরপরে আর পানি দেওয়া যাবে না। যদি বলেন পানি কেন দিব, অনেকে জানে না বিষয়টা। পানি দিলে পাতাটা ঝরবে না। আচ্ছা, পাতা যখন একেবারে পাতা ঝরে যায়, এখন পাতা ঝরে যাচ্ছে দেখেন, পাতা যত ঝরে যাবে, যখন ঝরে একেবারে কমপ্লিটলি হয়ে যাবে, তখন এটারে ফুল আসবে। একেবারে
মৌমাছি চাকের মতন ফুলগুলো হয়। আচ্ছা মানে এক এক ঝোপায় দেখেন প্রচুর কুমড়া ছিল, এগুলো কিন্তু হারভেস্ট করছি আমরা, 70% হারভেস্ট হয়ে গেছে, আচ্ছা প্রচুর ধরে এটাই। আচ্ছা, আমরা যদি একটু কমলার রসের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। অনেক সুন্দর রেশ হলো এটা, যদি আমি এই যেটা কালার কম হয়েছে, আচ্ছা আচ্ছা আমরা হয়তো বা দর্শক বলবে যে লাল বেশি, সেটা ছিঁড়ছে, কালার কম আসছে, একদিকে এখনো কালারটা হয়নি, এটা একদিকে হয়েছে, আচ্ছা এটা এখনো 2-4 দিন টাইম নেবে, তাহলে এইটা আমরা ছিঁড়ি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখা যাক। এটা আসলে এই দেখেন হ্যাঁ। সুন্দর, এবং এই কমলার একটা ব্যাপার বেশ এখানে দেখেন, ভালো। এখানে মানে অরিজিনাল যে ফ্লেভারটা কমলার, মানে এটা খোসাটা সেম কিন্তু হয়েছে। আচ্ছা, আর এই কমলার একটা ব্যাপার বেশ ভালো লাগে, সেটা হচ্ছে কোয়াগুলা এমনিতেই ছুড়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর। এখন আমি এই রস আছে কিনা, তাই না, অনেকে তো ভাবতে পারে আমি ছোট ছোট কুয়া 1, 2, 3, 4টে কুয়া আমি কোষ নিচ্ছি, কোষ বা কুয়া যেটাই বলে, মানে ভরপুর রস আছে, প্রচুর রস, মানে এতটুকু ছোট্ট কমলার 4টে কোয়া থেকে এত সুন্দর রস, প্রচুর রস হলো, বিরাট আর ব্যাপার। প্রচুর মিষ্টতা, হ্যাঁ। বাচ্চারা অনেক পছন্দ করে এই কুমড়াটা। আচ্ছা আচ্ছা সাধারণ। যারা কিনে খেয়েছে তারা বলতে পারবে এবছরে কিন্তু আমাদের দেশের মাটিতে এই কুমড়াটা বেশি। আচ্ছা। অনেকে এই ফেসবুক ইউটিউবে দেখছে যে এই কুমড়াটা কিন্তু বেশি আমাদের দেশের মাটি। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে যারা চাষ করতে চাইবে বাণিজ্যিক বাগান, তাদের 1 বিঘাতে কতগুলো চারার প্রয়োজন পড়বে? 1 বিঘাতে 100 চারা বা 80টা চারা লাগাইলে না। আচ্ছা, দূরত্ব থাকবে কত? দ্রুত মিনিমাম 10 হাত, 10 থেকে 12 হাত, আর ফুটে গেলে 15 হাত হয়, 15 ফিট হয়, 15 ফিট হয় ফিটে গেলে, আর হাতে 10 হাত 10 থেকে 12 হাত পর পর লাগাইলে ভালো হয়। গাছটা একটু হবে, ছড়ালো হবে, লিচু গাছের মতনই সেম কোয়ালিটি। আচ্ছা, 1 বিঘা কমলা থাকলে আপনার, যদি আমরা 3 বছরের পরে হিসাব করতে চাই, 3 বছরে কিরকম আসলে টাকা? প্রথম ওই 3 বছরের পরে যে 2 থেকে 2.5 লাখ টাকা হবে প্রথম স্টেপে। আমি ওই কি গাঁজাখড়ির গল্প বলবো না, 5 লাখ 10 লাখ হয়ে যাবে এমন না। যখন আপনি 5 বছর 6 বছর একটা গাছের বয়স হবে, 1 বিঘা জমিতে 5-7 লাখ টাকা ইজিলি হবে। আচ্ছা, মানে যখন ম্যাচিউরড হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে গাছ, তখনকার কথা বলছি। আচ্ছা। ওই গাঁজাখড়ির গল্প বলা যাবে না ভাই 20 লাখ বেচছি 50 লাখ বেচছি এমন না। এই সাইজ গাছ যদি 1 বছরে এই প্রথম ইয়েতে থাকে 80টা বা 100টা থাকে, উনি 2.5-3 লাখ টাকা বেচতে পারবে। আচ্ছা, তারপরে মোটামুটি আমরা এই জায়গাতে দাঁড়িয়ে এই কমলাটাকে বাণিজ্যিকভাবে লাভজনক ধরে নিই। কিন্তু প্রথমে তো আপনার বেশি হবে না, প্রথমে তো আমি বললাম 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা বা 2 লাখও হইতে পারে, 1.5 লাখও হইতে পারে, ঠিক আছে, মানে গাছ অনুযায়ী গ্রোথ অনুযায়ী হবে। কিন্তু তার থেকে আবার ওই যে 2 বছর হইলে বা 3 বছর হইলে, ওখান থেকে আরো 2 বা 3 বছর গেলে স্টেপটা শুরু হলো, তখন আস্তে আস্তে হয়তো 4 লাখ 5 লাখ, কিন্তু যত বাড়বে তত দ্বিগুণ হবে। কিন্তু সর্বোপরি আমি বলবো যে দেশের মানুষ, মানে আপনি বাণিজ্যিক করার দরকার নেই, বা করতে যা সামর্থ্য অনুযায়ী, আমি সবাই যে বাণিজ্যিক করবে তা না, যার সামর্থ্য আছে সে করবে। কেউ ছাদ বাগানে লাগান, ছাদ বাগানে লাগাইলে এর থেকে বেশি মিষ্টি হবে, আবার এর থেকে বেশি ধরবে। আচ্ছা, এটা প্রমাণ আছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে, এটা যারা করছে তারা আমার কাছে ফোন দেয়, যারা বাণিজ্যিক করবেই তো, এটা আছেই। আপনার বাড়িতে একটু জায়গা আছে হালকা, আপনি একটা চাইনা কুমড়ার গাছ লাগাই দেন, বা আমার কাছে নিতে হবে এমন গল্প আমি দিই না, যারা আপনি ভালো একটা সেলারের কাছে নেন। কিন্তু চাইনা কুমড়ার অনেক প্রকারের অনেক সেলার আমাদের কাছে ফোন আসে, বা অনেকেই বলে যে অনেক সেলার করতেছে কি, সেলার ভাইরাল হয়ে গেছে, ধরেন সেলার ভাইরাল হয়ে গেছে, সে করতেছে কি, প্রথমে একটা চাইনা কুমড়া গাছ ছিল, জাত ছিল, যেটা রস কম হয়, খুব টক হয়, কিন্তু দেখতে সেম, খাওয়া যায় না। অনেক সেলার করে কি, ভাইরাল হওয়ার পরে ওই বিভিন্ন টাইপের চারা নার্সারিতে কিনে আনে, আয়না ওগুলা দিয়ে দেয়। তখন কি হয়, আমার মতন যারা ভিডিও আপনি আপনার চ্যানেলে দিচ্ছি, আমাকেও বাটপার বলতে পারে মানুষ। সেক্ষেত্রে আমাদের ওই সতর্কতাটা রাখতে হবে যে আমি কার থেকে নিচ্ছি, সে কতটুকু আমাকে অথেন্টিক চারা দিচ্ছে। সেটাই। সর্বশেষ কিছু বলবেন? সর্বশেষ আমি বলবো যে অবশ্যই যে চাষটা আপনি করতে যাচ্ছেন, এই চাষটা আগে জানতে হবে। আচ্ছা, হুজুকে বাঙালি, বুঝলেন তো, হুজুকে বাঙালি হওয়া যাবে না। আচ্ছা, যে আমি লাল লাল কুমড়া দেখালাম, আপনি হুজুকে বাঙালি হয়ে 20 বিঘা লাগাই দিলেন, এমন না। প্রথমে আপনি জিনিসটা বুঝবেন, তারপরে রোপণ পদ্ধতিটা জানবেন, তারপরে ভালো সেলারের কাছে যাবেন, তারপরে চারাটা নেবেন, তারপরে লাগাবেন। আচ্ছা,
কথাটা আমাকে বুঝতে পারছেন? এইভাবে হলে মোটামুটি বাণিজ্যিকভাবে সফলতা পেতে পারেন। আপনি দেখা যাচ্ছে এমন একটা সেলের কাছে গেছেন, ও দেখা যাচ্ছে যে আদার্স জায়গাতে একটা চারা আইনে আপনার দিছে, আপনি পড়ে গেছেন। পড়ার দরকার নেই, আপনি আগে দেখেন, আগে এলাকায় শোনেন যে এই লোকটা কি অরিজিনাল কিনা, না বাটপার কিনা। হতে পারে আমিও তো ফলস হইতে পারি কিনা। সেটা অবশ্যই। আর সর্বোপরি আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করি, চাকরির পাশাপাশি শখের বসে ভালোবাসার জায়গা থেকে আমি রোপণ করেছিলাম এই ধরনের কমলা, মালটা, নারিকেল, কাঁঠাল, আম, জাম সবই কিন্তু আমার এগুলো ভালোবাসার জায়গা থেকে রোপণ করা। আচ্ছা, আপনারাও কিন্তু এই ভালোবাসার জায়গা থেকে রোপণ করতে পারেন। ঠিক। তো দর্শক, আজকে বিদায় নিব, পরবর্তীতে ওনার সাথে আবারও আমাদের কথা হবে, দেখা হবে, এবং ওনার যতটুকু প্রজেক্টের অংশগুলো রয়েছে তার কিছুটা অংশ আমরা আজকে তুলে ধরার চেষ্টা করেছি, ভবিষ্যতে হয়তো বাকি অংশ তুলে ধরার চেষ্টা করব। ভাইজান, আপনার জন্য শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আপনার দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল আপনার দর্শকের জন্য। তা দর্শক সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালাম।